আসসালামু আলাইকুম। লাগাকোপ এয়ারটপ চ্যানেলে আপনাকে স্বাগতম। নুবিট আলফা টেস্টনেটের 3K পয়েন্ট আপনারা কিভাবে নেবেন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ প্রসেসটা করতে হবে কেপলার ওয়ালেট দিয়ে। তো কেপলার ওয়ালেটের অনেকেই আছে, অনেকেরই নাই। তো যাই হোক, আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। প্রথমত ফাউসেট লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। তো ফার্স্ট ফাউসেট নিতে হবে, তারপর টেস্ট করতে হবে। তো ফাউসেটের উপর ক্লিক করে দেবেন, ফাউসেট পেজে চলে যাবে। এখানে আপনাদের কেপলার ওয়ালেটের লিঙ্ক দিতে হবে। তো কেপলার ওয়ালেট এই যে অলরেডি আমার এক্সটেনশন অ্যাড আছে। তো আপনারা সম্পূর্ণ প্রসেসটা করবেন মিসেস ব্রাউজার দিয়ে। মিসেস ব্রাউজারে গিয়ে স্যার লিখবেন কে ই, আমি অবশ্য লিঙ্ক দিতে পারি, তারপর সার্চ করে নেবে কেপলার। এই যে কেপলার এক্সটেনশন লিখে সার্চ করলে আপনি কেপলার এক্সটেনশনটা ক্রোম ওয়েব 3 মানে ওয়েব ক্রোম ক্রোম এক্সটেনশন থেকে অ্যাড করে নেবেন, নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর কেপলারটা ওপেন করবেন। সো আমার কেপলারটা আমি অলরেডি পাসওয়ার্ড দিয়ে আগে ওপেন করে নিচ্ছি। ওকে, সো প্রথমত হচ্ছে আপনি কেপলারটা ওপেন করে নেবেন। সো কেপলারটা ওপেন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমাদেরকে অ্যাড্রেস নিতে হবে। কোন অ্যাড্রেস নিতে হবে? এখানে নুবিট আলফা টেস্টনেটের যে অ্যাড্রেসটা আছে, নুবিট দিয়ে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে ইম্পোর্ট করতে হবে, দিয়ে দিয়ে আপনাকে ফাউসেট করতে হবে। তো আপনি এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে ডিপোজিটের উপর ক্লিক করবেন, করার পর এখানে সার্চ করবেন NUB, নুব লিখবেন NUB। দেখেন নুব লিখে যখন সার্চ করতেছি তখন কিন্তু আমাদের এই এক্সটেনশনটা আসতেছে না। তো যদি এক্সটেনশনটা না আসে তো তখন আপনি কী করবেন, আমাদেরকে হচ্ছে নুবিটেরটা অ্যাড করতে হবে, নুবিটের টেস্টনেটটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনি আবার একটা প্লাস বাটন নেবেন, নিয়ে এখানে লিখবেন CHAIN, সেইন্স সেইন কেপলার লিখবেন, KEPLR, সেইন কেপলার লিখে যদি আপনি সার্চ করেন সেইন কেপলার, তাহলে আপনি দেখেন sein.kepler.app এই সাইটটা চলে যাবেন। তো এখানে গিয়ে আমাদের কাছে নুবিটের টেস্টনেটটা অ্যাড করতে হবে। এখানে যাওয়ার পর এখানে সার্চ করবেন, এখানে আপনি সার্চ করবেন NUB, এখানে আপনি নুব লিখে সার্চ করবেন, NUBIT, নুবিট লিখে সার্চ করতে হবে। হ্যাঁ, এই যে নুবিট আলফা টেস্টনেট, এটা অ্যাড টু কেপলারের উপর ক্লিক করে দিবেন, অ্যাপ্রুভ করে দিবেন। দেখবেন যে এখন আপনার এই নুবিটটা কেপলারের মধ্যে অ্যাড হয়ে যাবে। যতক্ষণ লোডিং অপশন থাকবে, লোডিংটা কমপ্লিট হয়ে গেলে এখানে অ্যাড হয়ে যাবে। এখন আপনি যদি কেপলারটা ওপেন করেন, ডিপোজিটে ক্লিক করেন, করার পর এখানে NUB, এখন যদি আপনি নুব লেখেন তাহলে দেখতে পারবেন যে নুবির আলফা টেস্টনেটটা অ্যাড হয়ে, সো অ্যাড হয়নি। তো অ্যাড করার জন্য আরেকটু কাজ করতে হবে। তো এখান থেকে যে সিরিয়াল বাটনে ক্লিক করবেন, এখান থেকে যে ম্যানেজ চেঞ্জ ভিজিবিলিটি এখানে ক্লিক করবেন, ক্লিক করবে এখানে NUB, এখানে নুব লিখবেন, এখানে নুব লিখবে, দেখবেন যে নুবির টেস্টনেটটা অন করা নেই। অন করে দিয়ে সেভ করে দিবেন। অন করে দিয়ে সেভ করে দিয়ে আপনি যদি এখন হচ্ছে হলো কেপলারের মধ্যে চলে যান, কেপলারে গিয়ে এখন ডিপোজিটে ক্লিক করে যদি NUB লিখে সার্চ করেন, তাহলে নুবিট টেস্টনেটের অ্যাড্রেসটা পেয়ে যাবেন। অ্যাড্রেসটা কপি করে নেবেন, তারপর নুবিট আলফা টেস্টনেটের যে ফাউসেট লিঙ্কটা দিলাম, ফাউসেট লিঙ্কে গিয়ে পেস্ট করে গেট নুবে ক্লিক করবেন। অ্যাকশন নিডেড, ট্রানজ্যাকশন বিং ওয়েট, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, প্লিজ ওয়েট 24 ঘন্টার কথা বলতেছে। কেননা আমি অলরেডি হচ্ছে ফাউসেট একটা নিয়েছি, তো সেক্ষেত্রে আমাকে 24 ঘন্টা অপেক্ষা করতে বলতেছে। তো আপনার যদি ডাবল নিতে চান সেক্ষেত্রে আপনি VPN কানেক্ট করবেন, মানে আসলে আমার আইপিটা তারা ট্র্যাক করছে যে আপনার যে আইপিটা আছে এই আইপি থেকে অলরেডি নেওয়া হয়েছে। তো আমি VPN কানেক্ট করে নিচ্ছি, কারণ VPN যখনই কানেক্ট করছে আমার কিন্তু আইপি চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন আমি যদি পেস্ট করে গেট নুবের মধ্যে ক্লিক করি, এখন দেখবেন যে আমার ট্রানজ্যাকশন বিং সেন্ট টু সার্ভার থেকে এখন তারা চেক করবে যে আসলে এই আইপি থেকে তারা নিছে কিনা। তো যেহেতু আমি VPN কানেক্ট করছি আমার আসলে কোনো প্যারা নেই, সর্বোচ্চ 1 মিনিট সময় নিয়ে দেখবেন যে এখানে সেন্ট সেন্ড অপশনটা চলে আসবে, মানে আমাদের ফাউসেটের মধ্যে তারা হচ্ছে নুবিট টোকেন সেন্ড করে দিছে। তো আমাদের ফাউসেটটা ক্লেম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো ফাইনালি আমাদের 0.01 নুব পেয়ে গেছি, 0.01 নুব পেয়ে গেছি। তো আপনি যদি একটুকে যদি আপনার মন না ভরে যে আমার এত পরিমাণ এত ছোটো দিলেও আপনি করবেন, আপনার যে VPN থাকবে VPN এর সার্ভারটা চেঞ্জ করবেন, VPN সার্ভারটা চেঞ্জ করে আপনি আবার কানেক্ট করবেন, VPN এর সার্ভার চেঞ্জ করে কানেক্ট করবেন। কানেক্ট করার পর কী করবেন, আবার পেজটা রিফ্রেশ দিবেন, দিয়ে আপনি যদি আবার নুবির অ্যাড্রেস দিয়ে গেট নুবের উপর ক্লিক করেন, দেখবেন যে হচ্ছে আপনার আবার হচ্ছে তারা আবার আপনাকে দিয়ে দিবে। দেখেন আমি আবার দিচ্ছি, না এই অ্যাড্রেসে অলরেডি নেওয়া হয়েছে যার কারণে আসলে দিতেছে না। তো যাই হোক, আমাদের হচ্ছে নেওয়া হয়ে গেছে। আমি হচ্ছে VPNটা ডিসকানেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের ফাউসেটটা অলরেডি নেওয়া শেষ। এখন আমরা যা করবো, এখানে যে টেস্টনেট যে লিঙ্কটা আছে টেস্টের উপর ক্লিক করে দেবো। সো টেস্টের উপর ক্লিক করার পর টেস্টনেটের পেজে যাবে। তো এখানে প্রথম যে কাজটা করতে হবে, আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, অ্যাপ্রুভ দিয়ে দিবেন। অ্যাপ্রুভ দেওয়ার পর এখানে পয়েন্ট দেখবেন যে আপনার হচ্ছে 3000 পয়েন্ট রিমেনিং, এই 3000 পয়েন্ট এখানে আসবে। এই জন্য প্রথম যে কাজটা হচ্ছে ফলো করতে হবে। আপনি ফলো বাটনে ক্লিক করে দেবেন, এই অ্যারো বাটনটা ক্লিক করে দেবেন। সো অ্যারো বাটনটা ক্লিক করে দিলে সরাসরি গ্যালাক্সের সাথে হচ্ছে একটা কানেকশন হবে, গ্যালাক্সের সাথে একটা কানেকশন হবে। তো আপনার গ্যালাক্স লগ ইন চাইলে আপনার গ্যালাক্সটা লগ ইন দেবেন। সো আমার গ্যালাক্সটা আমি লগ ইন দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে কানেকশন চাচ্ছে গ্যালাক্সের সাথে পারমিশন চাচ্ছে, পারমিশন, আবার লগ ইনে ক্লিক করলাম, মেটামাক্সে ক্লিক করলাম, অথরাইজ আগে দিয়ে দেবেন।
তো অথরাইজ দেওয়া হয়ে গেলে দেখেন পয়েন্ট আমার রিমেনিং আছে। অথরাইজ হওয়ার পর এখন আবার ফলো বাটনে ক্লিক করবেন। ফলো বাটনে ক্লিক করে গ্যালাক্সির এই যে আলফা টেস্টনেট যে পেজটা আছে এই পেজটাতে আসবে। এখন আমাদের এই পেজের মধ্যে এই টাস্কগুলো কমপ্লিট করলে ওখানে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে হচ্ছে এয়ারবার ফলোর মাঝে ক্লিক করে দেবো, সরাসরি আমাদের হচ্ছে টুইটারে নিয়ে যাবে। ফলো ক্লিক করে ক্রস করে দিয়ে এখানে ক্লিক করে দেবো। তারপর ডিসকোডের কথা বলবে, ডিসকোডে যাবো। ডিসকোডের মধ্যে তারা বলতেছে ডিসকোডে কী নোট নিতে হবে, মেম্বার রোল নিতে হবে। তো এইসব রোল নেওয়া কিন্তু অনেক ক্ষেত্রে ইজি, অনেক ক্ষেত্রে একটু কঠিন। তো আমি আসলে দেখি দিতে পারি কিনা। প্রথমে ক্যাপসা সলভের কথা বলছে, ক্যাপসা। তো ক্যাপসার বলতে গেছে ইউ আর দ্য মেনি রিকোয়েস্ট দি সার্ভার প্লিজ ওয়েট 16 সেকেন্ড। তো সম্ভবত এতে সার্ভারে অনেক বেশি জ্যাম আছে, যার কারণে 16 সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে। তো আমরা 16 সেকেন্ড অপেক্ষা করে আবার ক্লিক করে দিব 3 সেকেন্ড। আশা করি 3 সেকেন্ড হয়ে গেছে। সো দেখি এখন কি বলতেছে, টু মেনি রিকোয়েস্ট 1 সেকেন্ড। হায় রে হাল্লার পো হাল্লা। ওকে, আশা করি এবার ক্যাপসা দিয়ে দেবে। 9 সেকেন্ড, 9 সেকেন্ড পর ক্যাপসা এগেন দিতে বলবে। তো এরকম প্রবলেম ফেস করলে ভাই আমার কিন্তু আমি যে কোনো কাজে কিন্তু আমার এই যে আইপি ভ্যানিশ ভিপিএন আছে, আমি আসলে এই ভিপিএনটাকে খুব পছন্দ করি, খুবই ভালোবাসি। এটা আমার হচ্ছে একটা পেইড ভিপিএন। সো আমি মনে করেন যে দুবাই সার্ভারে গিয়ে লাগা কোপ দিই। এই যে দুবাই সার্ভারে কানেক্টেড দিছি। এখন এই পেজটা রিফ্রেশ করব। এই যে দুবাই সার্ভারে দিয়ে আমি কানেক্টেড দিই, দেখি আসলে ভিপিএন দিয়ে দেখি এদেরকে কেমনে উল্টা কোপ দেওয়া যায়। এরা আসলে ফালতু। এই জন্য ভিপিএন আমি ইউজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এই পেইড ভিপিএনটা আমি ইউজ করি। তো আপনাদের যদি পেইড না থাকে তো বলবেন ভাই আপনার তো পেইড ভিপিএন আছে, আপনি না হলে পেইড ভিপিএন দিয়ে কাজ করলেন, আপনি করবেন। আপনার তো ফ্রি ভিপিএন আছে, তো সেই ফ্রি ভিপিএন দিয়ে আপনি যতটুকু চেষ্টা করবেন কাজ কমপ্লিট করার। তো হাল্লার পুতেরা এখনও বলতেছে না। 18 সেকেন্ড, 7 সেকেন্ড। ওকে, আমি আসলে লাইভ করার চেষ্টা করতেছি যে আসলে সম্পূর্ণ প্রসেসটা যদি আমি লাইভে কমপ্লিট করতে পারি তো সেক্ষেত্রে আপনাদেরও সুবিধা হবে। ক্যাপসা মেনি রিকোয়েস্ট টু সার্ভার প্লিজ ওয়েট 0 সেকেন্ড। আর সময় নেওয়া যাবে না, 10 সেকেন্ড। ভাই তুই কতক্ষণ সেকেন্ড নিবি, তোরে আমি ক্লিক করতেই থাকবো। 5 সেকেন্ড, 0 সেকেন্ড। কি বলতেছে, টু মেনি রিকোয়েস্ট 43 সেকেন্ড। ওরে কপাল। আসলে আপনি কিন্তু মেম্বার রোলটা যদি না নেন তাহলে কিন্তু হবে না। দেখেন আমি কিন্তু রোল নেই, রোল ছাড়া দেখি এরবার নিয়ে ক্লিক করি কাজ হয় কিনা। সো রোল ছাড়া যদি কাজ হয়, হ্যাঁ রোল ছাড়াই কাজ হয়েছে। তো যেহেতু রোল না নিয়েই কাজ হচ্ছে, আসলে রোল নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে টেলিগ্রাম জয়েনের বিষয়টা। তো টেলিগ্রাম জয়েনে ক্লিক করে কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন। তো আমার টেলিগ্রামটা আমি টেলিগ্রামে জয়েন করে নিচ্ছি। অলরেডি হচ্ছে টপিক ইজ ক্লোজ। তো আচ্ছা আমি দেখি, এটা তো আমার হচ্ছে মেইন অ্যাকাউন্ট। টেলিগ্রামে জয়েন ছাড়া যদি রোল টেলিগ্রামে জয়েন ছাড়া যদি কাজ হয় তাহলে তো বেটার। দেখি ক্লিক, টেলিগ্রামে জয়েন ছাড়া কাজ, হ্যাঁ টেলিগ্রামে জয়েন ছাড়া কাজ হয় নাই। তো আমি আসলে টেলিগ্রামটা চেঞ্জ করে নিচ্ছি। সো আমি যেহেতু মাল্টিপল করি সেক্ষেত্রে আমার প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা টেলিগ্রাম ডিসকর্ড সব কিছু আছে। যাই হোক টেলিগ্রামটা সুইচ করে নিছি বা চেঞ্জ করে নিছি। তো ওয়ালেট কানেক্ট করতে বলতেছে, হোগাম আসছে ভিপিএন কানেক্ট করা। আসলে ভিপিএন কানেক্ট সব ক্ষেত্রে ইউজ করি না আমি, যদি ওই ভিপিএন কানেক্ট সব জায়গায় ইউজ করার দরকারও পড়ে না। তো যাই হোক ডিসকর্ড মেটামাক্স কানেক্টের কথা বলছে, প্রিভিয়াস নেক্সট। কি ভাই ওয়ালেটের কি হোগা মারি দিল নাকি, বুঝলাম না। ভিপিএন বড় সমস্যা, ভিপিএন যে কাজের জন্য ইউজ করব সেই কাজেই লাগাইতে হবে। যাই হোক এই যে গ্রুপে আসলাম, গ্রুপে জয়েন করলাম। জয়েন করার পর আসলে এই পেজটা রাখিয়া আমি হচ্ছে আবার এই পেজে যাচ্ছি। দেখেন 22 সেকেন্ড দেখাচ্ছে। আমি যতক্ষণ না গ্রুপে জয়েন করব ততক্ষণ তারা হচ্ছে আসলে এটা সেভ নিবে না। দেখেন ফাইনালি আমি গ্রুপে জয়েন করছি। তো আমার দেখেন এখানে টিক মার্ক কিন্তু চলে আসবে এবার। রিফ্রেশ দিলে টিক মার্ক চলে আসবে। তো ফাইনালি আমাদের 3টা টিক মার্কস। হোয়াট দ্য ফাও কথা। আরে ভাই টিকমার্কটা আয় আয় ব্রো। এখানে যদি আমি টিকমার্ক 3টাতে নিয়ে আসতে পারি, এখানে 3টা টিকমার্ক নিয়ে আসলে আমার কিন্তু হচ্ছে ওখানেও কাজ কমপ্লিট হয়ে যাবে। কাজ তো কমপ্লিট করলাম, এইটা একটা ইস্যু, কানেক্টিং ইস্যু। ওকে, ফাইনালি আমাদের টিকমার্ক উঠে গেছে। আমরা ক্লেমের উপর ক্লিক করবো। তো ক্লেমের উপর ক্লিক করার পর অলরেডি ক্লেম হয়ে যাবে। তো এই 3টা টাস্ক ক্লেম কমপ্লিট হয়ে গেলে আমরা এই পেজে আসবো। আসার পর এখানে রিফ্রেশ দেবো, দেখি রিলোড দিচ্ছি। সো রিলোড দিছি, ফাইনালি 1 2 3টা টাস্ক এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এই 3টা টাস্ক এখানেও কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা হচ্ছে আর্ন পয়েন্টে আমাদের পয়েন্টটা দেখতে পারতেছি। সো মোটামুটি নুবিট হাউসেতে এতটুকুই কাজ, তবে কাজটা করতে আমার অনেকটা কষ্ট হলো। ভিডিওটা দেখতে 10 মিনিট হয়ে গেল। তো ভাই কষ্ট না করলে কেষ্ট মেলে না, সো অবশ্যই করে নেবেন।